হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ক্যানিং স্টেডিয়াম মাঠে। আমার প্রাণের চেয়ে প্রিয় শহর ক্যানিং স্টেডিয়ামে বসন্ত উৎসব হবে। সেই বসন্ত উৎসবের আগাম প্রস্তুতি হচ্ছে, আমি সেটা আপনার সামনে তুলে ধরলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কেমন লাগছে অবশ্যই বলবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। গুটি গুটি পায়ে আমি এগিয়ে চলেছি স্টেডিয়ামের মাঠের ভেতরে এবং স্টেজের দিকে। তা দেখুন, মাঠের ভিতরে এগিয়ে চলেছি গুটি গুটি পায়ে। দেখছি একটা রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। রাধাকৃষ্ণটা কোথায় বসাবে সেই জায়গাটা সুন্দর করে সাজাচ্ছে। দেখুন দেখুন কেমন লাগছে সবাই বলুন। খুব সুন্দর করে সাজাচ্ছে স্টেডিয়ামের ভেতরটা। এদিকে এগিয়ে যাবো গুটি গুটি পায়ে স্টেজের দিকে। দেখছি কাজ চলছে, সাজানো, সাউন্ড সিস্টেম, অনেক কিছুই আছে। তা এগিয়ে যাচ্ছি মাঠের দিকে। দেখুন, দেখতে থাকুন। একটা খুব সুন্দর অনুষ্ঠান হবে, বসন্ত উৎসব। আমি গিয়েছিলাম ঠিক সন্ধ্যে কিছুক্ষণ আগে, তখন লাইটিংগুলো অল্প অল্প বোঝা যাচ্ছে। স্টেডিয়াম দেখুন পুরো খালি আছে এখন এই মুহূর্তে। তো এই খালিটা আগামী দিন থাকবে না, যেদিন বসন্ত উৎসব হবে। প্রচুর মানুষ আসে এই স্টেডিয়ামে, এসে বসে দেখে বসন্ত উৎসব। বিচিত্রা অনুষ্ঠান হয়, রং মাখামাখি হয়। খেলবো হোলি, রং দেবো না তাই কি কখনো হয়? তাই হোলি, বসন্ত উৎসব বাঙালির একটা প্রিয় উৎসব, হোলি উৎসব। তাই হোলি উৎসবকে মাথায় রেখে বসন্ত উৎসব করে বসন্তকালে। এগিয়ে চলেছি, দেখছি একটা সুন্দর একটা, কি সুন্দর করে সাজানো একটা জায়গা, যেটা মানুষ সেলফি তুলবে। তাই এখানে কি হবে না, সেলফি তুলবে। এখন সেলফি একটা ফ্যাশন হয়ে গেছে, সেলফি জোন সবারই দরকার। তাই এখানে লেখা আছে বসন্ত উৎসব মানে ক্যানিং। লেখাটা খুব সুন্দরভাবে লেখা, দেখে আমার খুব ভালো লাগলো। এত সুন্দর একটা লেখা যে বসন্ত উৎসব মানেই ক্যানিং। দেখুন স্টেডিয়ামের ভিতরে কি সুন্দর করে সাজানো হয়েছে, সত্যি খুব ভালো লাগছে দেখে। আপনারা বলবেন কেমন লাগছে ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। উদ্যোক্তারা সবাই ব্যস্ত আছেন, আলোচনা করছেন কোথায় কীভাবে কী হবে, অনুষ্ঠানটা হবে। তা আরও একটা দেখলাম সেলফি জোন, সেখানেও সেই একই লেখা আছে। এদিকে একটা সেলফি জোন, ওদিকে একটা সেলফি জোন। সেলফি জোনে লেখা আছে বসন্ত উৎসব মানে ক্যানিং। দেখছেন এই একটা সেলফি জোন, ওদিকে আর একটা সেলফি জোন দেখা যাচ্ছে। তা কেমন লাগছে অবশ্যই বলবেন। আছে এখন দেখুন কি সুন্দর একটি ব্যবস্থা। এটা ঝুলছে, এটা কি কেউ বলতে পারবেন? জানলে কমেন্ট করুন, আর না জানলে আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে সাউন্ড ব্যবস্থা, যাকে বলি আমরা বক্স। গান বাজে, প্রচুর জোরে আওয়াজ হয়। দেখুন স্টেজে কাজ চলছে, সাজানো। এদিকে দেখছেন কত সাউন্ডের ব্যবস্থা। প্রচুর সাউন্ড নিয়ে এসছে দেখুন। এদিকে দেখুন কত সাউন্ড, ওদিকে দেখুন, উপরে দেখুন, উপরে ঝুলছে, এটাও সাউন্ড ব্যবস্থা। মানে যা সাউন্ড মাঠে নিয়ে এসেছে, মানে সাধারণ মানুষ আসলে তাদের বুকটা কাঁপবে এই সাউন্ডে। কিন্তু এই অনুষ্ঠানটা খুব মারাত্মক অনুষ্ঠান, খুব ভালো অনুষ্ঠান হয়। প্রত্যেকটা মানুষের মন জয় করে এই অনুষ্ঠান বসন্ত উৎসব। দেখুন এদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকে সাউন্ড ব্যবস্থা। এবার আমি বেরিয়ে গেলাম বিকেলের, সন্ধ্যের আগে। পরে আসছি, বাকিটা দেখাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভিডিওটা এখানে শেষ নয়, কেউ দয়া করে স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন।
দেখুন ভেতরটা দেখুন, আরও একবার দেখাই কত সুন্দর লাইট দিয়ে করা হয়েছে। দেখুন এদিকটা দেখুন এবং এই ভেতরটা দেখুন। সাজানো চলছে, চারিদিকটা কি সুন্দর দেখুন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং অবশ্যই ভালো লাগলে সবাই একটা করে লাইক করবেন। এদিকটা দেখুন, আমি দেখাচ্ছি পুরো দিকটা ঘুরে ঘুরে। আসলাম দেখাবো, ঠিক আছে, লাইট কাটিং নেবো, মাঠের ভিতরে যাবে। হ্যাঁ, এবারে আমি মাঠে লাইট হাতে দেখাম। এদিকে কাজ চলছে, ঠিক আছে, এদিকে কাজ চলছে। এই বসন্ত উৎসবটা কেন? বসন্ত উৎসব মূলত আমাদের দোলের আগে একটা বসন্তকালে যাতে ক্যানিংবাসী সহ এই জেলার সমস্ত জনসাধারণ এক জায়গায় হতে পারে এবং সর্বধর্ম ধর্ম সমন্বয়ে আমরা এই বসন্ত উৎসব করি, ভ্রাতৃত্ববোধ বজায় রাখি। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এখানে সমস্ত ধর্মের মানুষ আসে, একসঙ্গে আমরা দোল উৎসব পালন করি এবং এই জেলার সমস্ত মানুষ যাতে একত্রিত হয়ে একটা উৎসবের মতো এই দিনটা পালন করতে পারে, এই জন্যই আমাদের এই বসন্ত উৎসব ৫ম বর্ষে আমরা পদার্পণ করলাম। থ্যাংক ইউ। কত সুন্দর লাগছে রাতে, দেখো দারুণ লাগছে, দারুণ, সত্যি খুব সুন্দর। এত সুন্দর স্টেডিয়াম সাজিয়েছে, লাইট দেখো খালি অসাধারণ, দেখে যেন আমার মন ভরে গেল। এখন এই গ্যালারি পুরো ফাঁকা, কিন্তু ঠিক আগামী দিন যখন এই বসন্ত উৎসব হবে, এই গ্যালারিতে এত মানুষ থাকবে যা ভাষায় প্রকাশ করা যাবে না। কাতারে কাতারে মানুষ এখানে আসবে, এই মাঠে থাকবে এবং স্টেডিয়ামে বসে থাকবে, এই অনুষ্ঠান দেখবে। এই বসন্ত উৎসব ক্যানিংয়ের সেরা উৎসব, প্রত্যেক বছর হয় ক্যানিংয়ে এই বসন্ত উৎসব, সেরা উৎসবটা হয় এবং আমরা দেখি, ক্যানিংবাসী হিসাবে আমি গর্বিত এই বসন্ত উৎসবটা হওয়ার জন্যে। অসংখ্য ধন্যবাদ উদ্যোক্তাদেরকে, স্যালুট জানাই তাদেরকে যে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্যে। ভিডিওটা আজকে এই পর্যন্ত, দেখতে থাকুন কেমন লাগলো। আবার পরবর্তী আপনাদের দেখাবো সবাইকে আগামী দিন, বসন্ত উৎসবের দিন কেমন লাগে অবশ্যই কেউ মিস করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। থ্যাংক ইউ সবাইকে।